দংসা কোরিয়ান ভাষায় বাংলায় হচ্ছে ক্রিয়া। দংসা প্লাস আয়ো আয়ো হেয়। দংসা প্লাস আশ্রয় অশ্বয় হ্যাসয়। দংসা প্লাস খো ইশ্বয়। দংসা প্লাস খো শিফয়। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে কোরিয়ান ভাষার গ্রামার। আমরা যখন কোরিয়ান ভাষায় গ্রামার শিখতে যাই তখনই আমাদের সামনে চলে আসে দংসা কথাটা। আসলে এই দংসা কথাটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের গ্রামার শিখতে গিয়ে কখনোই আমরা গ্রামার শিখে আগাতে পারবো না। এজন্য এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখে নিব দংসা আসলে কি। চলুন আমরা সর্বপ্রথম দংসা বা ক্রিয়া কাকে বলে বাংলা ভাষায় দেখে নেই। এরপরে আমরা বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হব উদাহরণের মাধ্যমে। কোনো কিছু হয়েছে বা হচ্ছে অথবা হবে বোঝায় তাকে কোরিয়ান ভাষায় দংসা বা ক্রিয়া বলে। দংসা সাধারণত কাজ, গতি, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। যাওয়া, খাওয়া, পড়া, বলা ইত্যাদি এই ধরনের বিষয়গুলো মূলত ক্রিয়া বা দংসা বোঝায়। আসলে এই সংজ্ঞা পড়ে আমাদের কোনো কাজে আসবে না। মূলত এই সংজ্ঞাটা দেওয়া উদ্দেশ্য হচ্ছে ছোটবেলায় আমরা স্কুল জীবনে অনেক শুনেছি এবং বুঝেছি এই ক্রিয়া সম্পর্কে। বাস্তবে আমরা কোরিয়ান ভাষায় যে ক্রিয়া বা দংসাগুলো রয়েছে সেগুলোর শব্দগুলো দেখলে আমরা আইডিয়া করতে পারবো যে আসলে কোনগুলো ক্রিয়া। হাজার হাজার ক্রিয়া বা শব্দগুলো রয়েছে তার মধ্যে থেকে কিছু শব্দ আমি এখানে লিখে দিচ্ছি। যেমন হাদা, জাদা, খাদা, অদা, যা, সাদা, মকদা, মারাদা, ইরাদা, খংবহাদা, ইউরিহাদা, ভেউদা, নেরিয়গাদা, অল্লাগাদা, থাদা, জোদা ইত্যাদি। এই ধরনের যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্রিয়া, কোরিয়ান ভাষায় দংসা। এ ধরনের হাজার হাজার শব্দ রয়েছে। যেমন জিবে খায়ো, বাড়িতে যাই। এই বাক্যটিতে ক্রিয়া কোনটি? এখানে হচ্ছে খাদা, খায়ো। জিবে খায়ো, এই খায়োটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া চিনার উপায় এভাবে আমাদের চিনতে হবে। যাজন গরল থায়ো, সাইকেল চালাই। এই বাক্যটিতে ক্রিয়া কোনটা, দংসা কোনটা? যাজন গরল থায়ো, এখানে হচ্ছে থায়ো, সাইকেলে চড়া, এই চড়াটা হচ্ছে ক্রিয়া। ভাবুল মগয়, ভাত খাই, এখানে দংসা কোনটা? এখানে দংসা হচ্ছে মগয়, খাওয়াটা হচ্ছে দংসা।